আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যে সকল ভাই বোন চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। তো ইন্টারভিউ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। আমরা ইন্টারভিউ বোর্ডে কোন ধরনের প্রশ্ন হয় সাধারণত এবং কোন দিকগুলো আমরা যদি নিজেরা ইমপ্রুভ করি তাহলে পরীক্ষায় টিকব, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। তো ইন্টারভিউ সাধারণত যে কোনো অর্গানাইজেশনে দুইভাবে হয়ে থাকে। একটা হলো সরাসরি ইন্টারভিউ আর একটা হলো অনলাইনের মাধ্যমে ইন্টারভিউ। তো প্রথমে আমি সরাসরি ইন্টারভিউর ক্ষেত্রে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনার চেষ্টা করব। বিশেষ করে যারা ব্র্যাকে অনেক সময় পরীক্ষা দিয়েছেন, ইন্টারভিউ দিয়েছেন কিন্তু চাকরি হয়নি, বা সামনে ব্র্যাকে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তো চাকরির ইন্টারভিউয়ের মেসেজ পাওয়ার পরে বা অনলাইনে মেইলে যখন আপনি ইন্টারভিউয়ের যে তারিখ জানতে পারবেন, জানার পরে আপনার কিছু প্রস্তুতি দরকার আছে। সেই প্রস্তুতিগুলো হলো যে অবশ্যই আপনার মূল যে সনদপত্রগুলো আছে সেই সনদপত্রগুলো আপনাকে সুন্দর করে একটা ফাইলে রাখতে হবে। সাথে মূল সনদপত্রের সাথে যেগুলো খুবই দরকার সেগুলো হলো আপনার এনআইডির মূল কপি এবং কয়েকটা ফটোকপি আপনি সাথে রাখবেন। এরপরে যদি আপনি এর আগে কোথাও চাকরি করে থাকেন তাহলে সেই অর্গানাইজেশন থেকে একটা ছাড়পত্র দেয়, সেই ছাড়পত্রটা আপনার অবশ্যই লাগবে। অভিজ্ঞতার সনদ যদি থাকে তাহলে সেটাও আপনি নিয়ে রাখতে পারেন। এরপরে আপনার মিনিমাম 6 কপির মতো রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপনার লাগবে। এনআইডির ফটোকপি এবং মূল কপিও বই রাখবেন। আর সাথে আপনি চাকরি পাওয়ার পরে কাকে নমিনি করতে চান আপনার সেই নমিনির মিনিমাম রিসেন্ট 4 কপি ছবি এবং তার এনআইডির ফটোকপি, এগুলো আগে থেকে রেডি করে রাখতে হবে। এর পাশাপাশি যেগুলো প্রস্তুতির জন্য দরকার ইন্টারভিউ বোর্ডে যাওয়ার আগের যে বিষয়গুলো সেগুলো আমি জানানোর চেষ্টা করতেছি। সেটা হলো যে আপনার যে পদের জন্য পরীক্ষা দিতে যাবেন সেই পদের কিছু রেসপন্সিবিলিটি আছে বা জেডি আছে, সেই অর্থাৎ ওই পদের জন্য কি কাজ সেই কাজটা সম্পর্কে আপনার বিস্তারিত ধারণা নিয়ে যেতে হবে এবং আপনি কোন পদে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই পদের নাম কি, ওই পদের কাজ কি, এগুলো সম্পর্কে একটু ডিটেলস ধারণা আপনাকে নিতে হবে। পাশাপাশি যে অর্গানাইজেশনে আপনি পরীক্ষা দিবেন সেই অর্গানাইজেশন সম্পর্কে মোটামুটি একটা ধারণা নিতে হবে। ওই অর্গানাইজেশনের যদি কিছু পলিসি থাকে, কি কি পলিসি আছে সেই পলিসি সম্পর্কে একটু মোটামুটি ধারণা নিতে হবে। যেমন কোনো অর্গানাইজেশনের চাইল্ড প্রোটেকশন পলিসি আছে, কোনো অর্গানাইজেশনের জেন্ডার পলিসি আছে, সেফগার্ডিং পলিসি আছে, এইচআর পলিসি আছে, ফাইন্যান্সিয়াল পলিসি আছে। অর্থাৎ আপনি যে অর্গানাইজেশনে পরীক্ষা দেবেন সেই অর্গানাইজেশনে কী কী পলিসি আছে সেই সম্পর্কে একটা ধারণা আপনার নেওয়া লাগবে। এর পাশাপাশি ওই অর্গানাইজেশনের ভিশন এবং মিশন কী এই বিষয়টা একটু জেনে নিতে হবে আপনাকে। এরপরে যদি ওই অর্গানাইজেশনের প্রধান বা অর্গানাইজেশন কোনো পদক পেয়ে থাকে, সেটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল যাই হোক না কেন, সেই পদকের নাম এবং কত সালে পেয়েছে সেই সম্পর্কে একটু ধারণা আপনার নিতে হবে। এর পাশাপাশি যে জিনিসটা দরকার যে আপনি যে সিভিটা সাবমিট করছেন ওই অর্গানাইজেশনে সেই সিভিটা একটু চেক করে নেওয়া যে আপনার সিভিটা আসলে ঠিক আছে কি না, অর্থাৎ আপনি সিভিতে যে এক্সপিরিয়েন্স দিয়েছেন তার সাথে বাস্তবতার কোনো মিল আছে কিনা। এমন হতে পারে যে আপনি আপনার সিভিটা কোনো কম্পিউটার দোকান থেকে তৈরি করেছেন, সেই কম্পিউটার দোকান আপনার ওখানে 2 বছর 1 বছরের একটা জায়গায় এক্সপিরিয়েন্স দেখাই দিয়েছে। যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন তো আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এর আগে কিছু করছেন কি না, আপনি জানেনই না আপনার 2 বছরের অভিজ্ঞতা ওখানে সিভিতে দিয়ে দেওয়া হয়েছে। তখন তো আপনি বলবেন যে না আমি কোথাও চাকরি করি না বা করিনি, তখন তো একটা মিথ্যা তথ্য দিয়েছেন। এইভাবে বোর্ড যা ইন্টারভিউ বোর্ডে থাকবে তখন আপনি মনে করবে যে আপনি তো মিথ্যা তথ্য দিয়েছেন ওখানে। এই কারণে সিভিটা ভালো করে চেক করে নিতে হবে। তবে সিভিতে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে কোথাও তবে সেটা দেওয়াই ভালো, কারণ এক্সপিরিয়েন্সের একটা গুরুত্ব সবসময় থাকে। এর পাশাপাশি আপনার যে সিভিটার যে বিষয়টা চেক করতে হবে সেটা হলো যে কোনো রেফারেন্স দিয়েছেন কিনা আপনি সিভিতে, এবং সেই রেফারেন্স যাকে দিয়েছেন তার নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নাম্বার সেটা ঠিক আছে কিনা, এবং যাকে আপনি রেফারেন্স হিসাবে ওখানে রাখছেন সেই ব্যক্তি আসলে আপনাকে চেনে কিনা।
কারণ যখন চাকরি হবে, যদি ওই নাম্বারে ফোন দিয়ে আপনার সম্পর্কে জানতে চায়, আপনাকে যদি ভালোভাবে না চেনে, তাহলে তখন একটা ঝামেলা তৈরি হওয়ার সম্ভাবনা খুব বেশি। এগুলো হলো একটা প্রাথমিক প্রস্তুতি। এরপরে যখন আপনি ইন্টারভিউ বোর্ডে যাবেন, তখন যে জিনিসটা আপনার জন্য দরকার হবে সেটা হলো যে আপনার অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানানসই পোশাক পরিধান করে আপনাকে ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করতে হবে। সালাম, যে ধর্মের যে সালাম বলেন, যাই বলেন না কেন, বিনিময় করে ভিতরে প্রবেশ করে একটা বিনয়ের সাথে বসার অনুমতি নিতে হবে। তাহলে করা যাবে না, কি করা যাবে না, তাহলে অপরিষ্কার পোশাক বা টি শার্ট বা ডিজাইন করা, বিভিন্ন ডিজাইন করা পোশাক থাকে এখানে সেখানে ছেঁড়া ফাটা, এইগুলো পরে আপনার ইন্টারভিউ বোর্ডে প্রবেশ করা যাবে না। এরপর কি করতে হবে না, আই কন্ট্যাক্ট রেখে আপনাকে কথা বলতে হবে। বোর্ডে যারা আপনাকে প্রশ্ন করবে তাদের সাথে, মানে তাদের সামনাসামনি তাকিয়ে, তাদের দিকে তাকিয়ে কথা বলতে হবে। তাহলে করা যাবে নাকি অন্যমনস্ক হয়ে অন্য দিকে তাকিয়ে থাকা, বা অনেক সময় দেখা যাচ্ছে নিচের দিকে একেবারে পায়ের দিকে তাকিয়ে কথা বলতেছে, বা অমনোযোগিতা, এগুলো রাখা যাবে না। এরপরে যেটা দরকার সেটা হলো স্বাভাবিকভাবে বোর্ডে কথা বলা, অর্থাৎ আপনার সামনে যারা থাকবে তারা যেন আপনার কথাটা শুনতে পায়। এমনভাবে বলা যাবে না যে তারা শুনতে পাচ্ছে না, অথবা এত জোরে বলা যাবে না যে বিরক্তি তৈরি হতে পারে। এরপরে মোটামুটি হাসি খুশি থাকা, তার মানে এই না যে অযথায় আপনাকে হাসতে হবে, বিষয়টা এমন না। তারা যেন বুঝতে পারে যে আপনি মোটামুটি স্বাভাবিক আছে। অনেকে দেখা যাচ্ছে খুবই গম্ভীরভাবে থাকে, এটা থাকা যাবে না। বা দেখা খুব আবেগ নিয়ে থাকা যাবে না, বা খুব মন খারাপ করে, এটা থাকা উচিত নয়। এরপরে যে বিষয়টা সেটা হলো যে সবসময় ইন্টারভিউ বোর্ডে সত্য কথা বলা, অর্থাৎ এমন কোনো কথা বলা যাবে না যে তারা বুঝতে পারে যে আপনি এটা মিথ্যা কথা বলতেছেন। এরপরে যেটা হলো সেটা হলো যে আপনাকে কনফিডেন্ট সহকারে কথা বলতে হবে, অর্থাৎ কোনো প্রশ্ন যখন করবে, আপনি যখন উত্তর দিবেন, আপনাকে জেনে শুনেই উত্তর দিতে হবে। যদি এমন হয় যে কোনো প্রশ্নের উত্তর আপনি জানেন না, তাহলে সেটা সরাসরি বলবেন যে এই প্রশ্নটার উত্তরটা আমার জানা নেই। এরপরে যেটা সেটা হলো যে কোনো জায়গায় যদি আপনাকে পোস্টিং দিতে চায়, অনেক সময় বলে যে আপনাকে অমুক দূরে, এই ধরনের একটা দূরের জায়গার নাম বলবে যে এখানে আপনাকে পোস্টিং দেওয়া হবে। সেক্ষেত্রে আপনি কনফিডেন্ট সহকারে বলতে হবে যে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আমার চাকরিটা হয়, তাহলে আমি সেখানে যেতে ইচ্ছুক। তাহলে আপনার আগ্রহটা প্রকাশ পাবে যে আপনি আসলে চাকরি করতে ইচ্ছুক। এভাবে বলা যাবে না যে আমি চিন্তা করে দেখি, অথবা বাসায় যে জানাবো, এই ধরনের কথা বললে এটা অমনোযোগিতা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনি যে আগ্রহী না, সেই বিষয়টা প্রকাশ পায়। এরপরে যেটা হতে পারে সেটা হলো যে আপনার কিছু বলতে পারে যে আপনার স্ট্রং সাইড বা উইক সাইড, বা ভালো দিক মন্দ দিক, এগুলো জানতে চেতে পারে। সেক্ষেত্রে আপনার ভালো দিক কোনগুলো, সেক্ষেত্রে অবশ্যই একটা ইন্টারভিউ বোর্ড তারা আপনার সততা কেমন সেই বিষয়টা অবশ্যই জানতে চাইতে পারে তারা ভিতর থেকে। তাহলে অবশ্যই আপনার স্ট্রং সাইডের দিকে যখন আপনি বলবেন খুব ভালো দিক কি, অবশ্যই আমাকে বলতে হবে যে আমি সৎ, কঠোর পরিশ্রমী, হ্যাঁ, আমি একজন ভালো মোটিভেটর, আমি ভালো একটু কোঅর্ডিনেশন করতে পারি মানুষের সাথে। অথবা আপনার আগের চাকরির অভিজ্ঞতা থাকলে আপনি বলতে পারেন যে আপনার স্টাফ ম্যানেজমেন্টে আপনি খুব ভালো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে আপনি খুব ভালো, এগুলো বলতে পারেন। আর যদি বলে যে আপনার দুর্বল দিকগুলো সম্পর্কে একটু বলেন, সেক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে যাতে নেগেটিভের ভিতরেই পজিটিভ আপনার ভিতরে ফুটে ওঠে। যেমন আপনি এভাবে বলতে পারেন যে কেউ সহযোগিতা চাইলে আপনি না করতে পারেন না, এ ধরনের বলতে পারেন। অথবা এভাবে বলতে পারেন যে কোনো কাজ যদি আমার হাতে থাকে সেটা শেষ না করা পর্যন্ত আমি টেনশন ফ্রি হতে পারি না, এভাবে আপনি বলতে পারেন। এরপরে সাধারণত এই ধরনের প্রশ্ন আপনার বিভিন্ন অর্গানাইজেশনে ইন্টারভিউ বোর্ডে হয়ে থাকতে পারে যে আপনার রিপোর্টিং পিরিয়ড কত দিনের, অর্থাৎ যদি আপনার চাকরিটা হয় তাহলে ওই অর্গানাইজেশন থেকে আপনি কত দিনের মধ্যে আসতে পারবেন, এই ধরনের আর কি। সেক্ষেত্রে আপনার যেটা নিয়ম সেটা আপনি বলতে পারেন। এরপরে যেটা অনেক সময় বলতে পারে যে আপনার এক্সপেক্টেড স্যালারি আপনি কত প্রত্যাশা করেন। সেক্ষেত্রে যদি আপনার ওই পজিশনে স্যালারি না জানা থাকে, তাহলে আপনি বলতে পারেন যে আপনার ওই পদের জন্য যেটা ফিক্সড করা আছে সেটাতে আপনি সন্তুষ্ট, এবং সেটা দিলে আপনার চলবে। আর যদি জানা থাকে তাহলে কাছাকাছি ওটা বলতে পারেন। এরপরে আসে অনলাইন ইন্টারভিউর ক্ষেত্রে। অনলাইন ইন্টারভিউ যদি কোনো অর্গানাইজেশনে আপনি দিতে যান, সেক্ষেত্রেও কিছু প্রস্তুতি আপনার থাকা লাগবে। সেটা হলো যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার অনলাইন পরীক্ষাটা নেওয়া হবে, সেই প্ল্যাটফর্ম সম্পর্কে আপনার একটা ভালো ধারণা থাকা। যেমন হতে পারে গুগল মিট, হতে পারে জুম, হতে পারে। তাহলে যদি আপনার ফোনে না থাকে অথবা
সেক্ষেত্রে আপনার বাড়ির কারো অথবা পাড়া প্রতিবেশীর কারো একটা ফোনে সেই ধরনের প্ল্যাটফর্মের সাথে আপনার একটু পরিচিত হয়ে নেওয়া, এই জিনিসগুলো থাকতে হবে। তারপরে অনলাইনে সাধারণত ভিডিও কলের মাধ্যমেই পরীক্ষাটা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ব্যাকগ্রাউন্ডটা যেন ভালো থাকে, অর্থাৎ আপনি যেখানে ভিডিও কলের মাধ্যমে পরীক্ষা অংশগ্রহণ নিতে চাচ্ছেন সেখানে আপনার যে ভিডিওতে যখন আপনার সাথে কথা বলবে আপনার পিছনে এলোমেলোভাবে কেউ যাতে চলাফেরা না করে বা খালি গায়ে যাতে কেউ না থাকে, এই জিনিসগুলো দেখা। তো আজকের ভিডিওতে আমরা মোটামুটি আলোচনা করলাম যে যারা সাধারণত চাকরি প্রত্যাশী, বিভিন্ন জায়গায় আপনারা ইন্টারভিউ দিবেন বা দিচ্ছেন অথবা দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তার এই জিনিসগুলো যদি আপনারা মোটামুটি একটু মেনে চলেন তাহলে আপনাদের জন্য ভালো হবে বা ইন্টারভিউ বোর্ডে আপনি অবশ্যই ভালো পারফর্ম করতে পারবেন। তো ইন্টারভিউ বোর্ডে যদি ভালো পারফর্ম করা যায় তাহলে বাংলাদেশে অনেক অর্গানাইজেশন আছে যে কোনো ধরনের সুপারিশ লাগে না, বিশেষ করে আপনি যদি ব্র্যাকের, গ্রামীণ ব্যাংক এইসব জায়গায় যদি ইন্টারভিউ বোর্ডে ভালো করেন অবশ্যই আপনার চাকরি হয়ে যাবে। তো ইন্টারভিউ বোর্ড যদি আপনি ফেস করতে চান তাহলে আর যে জিনিসগুলো আলোচনা করা হলো এই জিনিসগুলো আপনাকে একটু অবশ্য মেনে চলতে হবে এবং প্রস্তুতিটা নিয়ে থাকতে হবে। যারা চাকরি প্রত্যাশী ভাই বোন তাদের যদি সহযোগিতা করতে চান তাহলে ভিডিওটি আপনারা শেয়ার করে দিতে পারেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।